আজ তো রান্না করছি চিকেন আর সাথে রুটি, কারণ আমার ডেলি ব্লগে তো একটা জিনিসই, সেটা হলো রান্না বান্না। তাছাড়া আমি কিছুই করি না, বাড়ির কাজবাজ, এই আমার ডেলি ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আমার তো দিন খুব ভালোই কাটছে। ভালো কাটুক আর মন্দ কাটুক, তবে সবসময় নিজেকে ভালোই রাখতে হয়। দেখো সবার ভাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি। মা আজকে রান্না করেছে আলু ভাজা, ডাল, এই সকালে আজকে রান্না। আর বিকেলবেলা তো রান্না হয়নি, রাত্রেবেলাই করব। আর আমার সারাদিন একই কাজ, আমার বাড়ির কাজ। তো আজকে অনেকগুলো কাছাকাছি ছিল, সেগুলো করলাম আর ছাদে চলে আসলাম জামা কাপড় নাড়তে। আমার কাজের কথা আর কি বলবো, বাড়ির কাজ যা রোজই থাকে একই রকম, ঘরের কাজ, জামা কাপড়, রান্না বান্না, এই করি আমি সারাদিন। আর আমার ব্লগে আমি তোমাদের সেটাই দেখাই, আমি যেটা করি তোমাদেরকে সেটাই দেখাই, সেরকম কিছুই করি না দেখানোর মতন। তো আমি সারাদিন যাই করি তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করি। তো ছাদে এখানে জামা কাপড় মেলছিলাম, আর সাথে আমার ছোট ছোট বোনগুলো দেখো আমার সাথে কি সুন্দর জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপরে চলে আসলাম আমার সোনা পাপাকে স্নান করাতে। ওকে স্নান তো করাবো না, কারণ ওর জ্বর ঠান্ডা লেগেছে, তাই গাটা একটু মুছে দিলাম তেল মালিশ করে। আজ কটা দিন হয়ে গেল ওর শরীরটা খুবই খারাপ, ঠান্ডা জ্বর। আর এইটুকু একটা মানুষ, ছোট মানুষ, এরকম ঠান্ডা শরীর খারাপ থাকলে কেমন লাগে? আমরা বড়রাই যদি শরীর খারাপ থাকে, ঠান্ডা লাগে, তাই কেমন লাগে? ও তো ছোট মানুষ, তো বলতেও পারে না যে ওর কেমন লাগে। এই ঠান্ডা লাগছে আবহাওয়া চেঞ্জ হওয়ার জন্য, কারণ খুব ঠান্ডা পড়ছে আবার খুব গরম পড়ছে। সেটাও যেহেতু খুব ছোট, তাই ও শুট খাচ্ছে না, তাই ঠান্ডা জ্বরটা লেগে গেছে। তার জন্য সারাদিন তো ভালো ছিল, বিকেলের দিকে খুব শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে আমরা বিকেলবেলা ওকে ডাক্তার কাছে নিয়ে এসেছি, আর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে। তারপরে সন্ধ্যাবেলা আমি এখানে আমার বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। আর ভাই গেছিল বাজারে, তো বাজার থেকে দেখো আমার জন্য মোমো নিয়ে এসছে আমার ভাই। বাজার থেকে কেউ খাবার কিনে নিয়ে আসলে, মানে বাড়ির জন্য কেউ যদি খাবার কিনে নিয়ে আসে, আমার জন্য বিশেষ করে, আমার তো খুব ভালো লাগে। বাজারে গিয়েও খাবার খাই, কিন্তু কেউ যদি বাড়ি থাকি, যখন কেউ যদি বাজার থেকে নিয়ে আসে, বিশেষ করে আমার ভাই নিয়ে আসে আজকে, তো আমি খুব খুশি। আর মোমোটা খেতে সত্যি খুব দারুণ। এটা আমাদের কলেজের সামনের মোমো, ফেমাস মোমো, একদম সত্যি খুব দারুণ খেতে। দেখো আমরা সব ভাই বোন মিলে এখন খাচ্ছি মোমো। লাস্টে আমি এখন নিচ্ছি, আর অনন্যাকে বললাম, ও খাবে না বললো, কারণ ওর যেহেতু বেশি খেতে পারবে না, ওর জন্য আমি খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম এখানে রান্নাঘরে, কারণ কিছু সবজি বাজার হয়েছে, সেগুলো গোছাচ্ছিলাম। তারপরে আমি এখানে রান্না করব, সবজি কেটে নিচ্ছি, কারণ এখন আমি রাত্রেবেলা রান্না করব চিকেন আর রুটি, কারণ ভাই খাবে, ভাইয়ের খুব পছন্দ। ভাই তো কাল বাড়ি চলে যাবে, তাই আজকে রুটি আর মাংস করব, যেটাও খেতে খুব ভালোবাসে। ভাই দেখো আমাকে কি সুন্দর রসুন ছাড়িয়ে মাংসটা আমি এখন বের করে নিচ্ছি, কারণ মাংসটা ধোবো। ভালোবেসে ভাই বোনের জন্য কিছু করলে দিদিরা যে কি খুশি হয়, আমি সেটা ফিল করি। আমার তো দারুণ লাগে যে আমার ভাই বোনেরা কিছু খেতে চাইলে সেটা যদি আমি তাদের রান্না করে খাই, তারা যখন সেটা খুব ভালোবেসে খায়, আমার সত্যি খুব ভালো লাগে। সেই কখন থেকে বাজারে যাবে করে ওরা সেই রাত্রেবেলা বাজারে গেল, আর আস্তে আস্তে অনেক রাতে হয়ে গেছিলো, প্রায় 8টা বেজে গেছিলো। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো এখানে এখন আমি আলুটা ভেজে নিচ্ছি মাংসের। মানুষের জীবনে কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে, কিন্তু কখনো খারাপ সময় থেকে এটা ভাবতে নেই যে আমার ভালোটা কখনোই হবে না। বিশ্বাস করো, ভালোটা ঠিক হয়েই যায়। খারাপ সময় ঠিক পারও হয়ে যায়। কথায় আছে না, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, কখনো কারো ভালো সময়, কখনো কারো খারাপ সময়। যদি আমরা খারাপ সময় না কাটাই, তাহলে আমরা ভালোর মর্মটা কি করে বুঝবো? তাই সব সময়টাকে, সব পরিস্থিতিকে মানিয়ে চলতে হয়। আমি আমার জীবন থেকে এটাই শিখেছি। আমি তো সারাদিন ভিডিও করার টাইমই পাই না, তবে যেটুকুই টাইম পাই সেটুকুই যাই ভিডিও করি। অনেক দাদাভাই দিদিভাইরা আমার ভিডিওতে এসে অনেক ভালো কথা বলো, যেটা শুনে আমি আরও উৎসাহ পাই, বা কমেন্টগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগে। অনেক ভালো দাদা ভাইরা আছে, তারা আমাকে খুবই ভালোবাসো, দিদি ভাইরাও আছো, আমাকে খুব সুন্দর কমেন্ট করো, আমাকে উৎসাহ করো। তার জন্য আমি ভিডিও করতে পারি, মানে ভিডিও করতে ইচ্ছে করে। সত্যি আমি যাই ভিডিও করি না কেন, কারো না কারো তো ভালো লাগে, এটা ভেবেই খুব ভালো লাগে মনের মধ্যে। আমার জীবনে ভালোটা খুবই কম ছিল, যদি ভালো কিছু থেকেও থাকে সেটা কম সময়ের জন্য, তাই অল্প তো যেটুকুই ভালো থাকে সেইটুকুতেই আমি খুব খুশি থাকি, বা নিজেকে খুশি রাখার চেষ্টা করি। একদিকে মাংস রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে চা বানালাম, কারণ সন্ধ্যাবেলা এসেছে করণের, মানে ভাইয়ের বন্ধু বান্ধবীরা এসেছে, তাই ওদেরকে একটু চা করে দিলাম। সবাই আসলে একটু গল্প করলো, বেশ ভালো লাগছে। আর আমার বোন দেখো কি সুন্দর লক্ষ্মীমন্ত একটা শাড়ি পরে আছে, আমি বললাম সুন্দর লাগছে, তার জন্য ঘুমটাটা সরিয়েই ফেললো। আর আমার সোনা পাপা দেখো, ওর শরীরটা ভালো না, তাই ওর বাবাকে একটু জ্বালাচ্ছে, যেহেতু ছোট মানুষ, শরীরটা খারাপ থাকলে একটু ওরকম বিরক্ত করে। আর এদিকে দেখো আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে। আজ তো রান্না করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছে, আর আমার ভালো লাগছে না, তবুও ভাই বোনদের জন্য করছি, সবার জন্য করছি, ওইটা ভেবেই খুব ভালো লাগছে। আমি আমার জীবনে সব কিছুই হারিয়েছি, তবে আমি যাই আছে, আমার যেটুকুই আছে সেইটুকুই নিয়ে আমি খুশি। জীবনে যদি সব কিছুই পেয়ে যায়, তবে কিছু না পাওয়ার যন্ত্রণা কি করে বুঝবো?
জীবনে কিছু পাওয়ার আশাই বা কি করে বুঝবো। যখন জীবনে কিছুই থাকে না তখনই মানুষের কিছু পাওয়ার আশা থাকে, আশায় মানুষ বাঁচে। আর সেই আশা করতে করতে যে কখন সময় পার হয়ে যায় বোঝাই যায় না, কোথা দিয়ে যে দিন কাটছে সেটা নিজেই বুঝতেই পারছি না। আমার মাংস রান্না হয়ে গেছে আর এখানে আমি এখন রুটি করছি। শীতকালে রাতের বেলা চিকেন কষা গরম গরম রুটি বেশ খেতে বেশ ভালোই লাগে। আমি মাছ অতটা পছন্দ করি না, তবে চিকেন আমার খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে রুটি দিয়ে। রুটি বেশি একটা ভালো খাই না, তবে ভাতটা বেশি পছন্দ করি। আমি না খুব সাধারণ ঘরের একটা মেয়ে, আমি হয়তো এখনকার মেয়েদের মতন অতটা স্মার্টলি সবকিছু বুঝি না, আমার বুঝতে একটু সময় লাগে। তাই হয়তো জীবনের অনেক কিছুই বুঝিনি, অনেক কিছু বুঝতে বুঝতে জীবনে অনেকটা সময় পার হয়ে গেছে, তারপরে সবকিছু বুঝেছি। দেরিতে হলেও আমি সবকিছু বুঝেছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগে। কদিন আগে তো আবহাওয়াটা বেশ গরম গরমই ছিল, আবার হট করে খুব ঠান্ডা পড়েছে। সন্ধ্যের পর থেকে ঘরের থেকে বেরোনোই যায় না, এত ঠান্ডা পড়ে গেছে। আমি না ছোটবেলা থেকে ভালোটা খুবই কমই দেখেছি, সবসময় শুধু খারাপটাই দেখেছি। জীবনে অনেক খারাপ খারাপ সময় ফেস করেছি, তার জন্য হয়তো নিজেকে আজ অনেকটা কঠিন করতে পেরেছি। আমি এখানে রুটি বানাচ্ছি আর আমার সোনা পাপা দেখো কি সুন্দর দিদুনের কোলে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে একটা ছোট বাচ্চা আসলে বাড়ির পরিবেশটা কিরকম একটা চেঞ্জ হয়ে যায়, তাই না? সবকিছুই কেমন যেন একটা আনন্দ আনন্দ, চারিদিকে কেমন যেন একটা শুধু আনন্দ আনন্দ। আমার সোনা বাবাটা সত্যি আমার জীবনের খুব শুভ, ও এসেছে পরে আমার জীবনের অনেক অনেক খারাপ জিনিস আমার জীবন থেকে চলে গেছে। আমার রান্নাবান্না শেষ আর এখন সবাই খেতে বসে গেছে, আমার বোন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো ভালোবেসে।